हाय फ्रेंड्स, वेलकम टू রিমাস ব্লগ এন্ড কিচেন চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। কথাটা কিন্তু একদম মিথ্যে নয়। আমরা বাঙালিরা মাংসের প্রতি একটু আকৃষ্ট হলেও মাছের কাছে এসে কিন্তু আমাদের থেমে যেতেই হবে। তাও যদি হয় ভেটকি মাছের পাতুরি। আর যদি এই ভেটকি মাছের পাতুরির স্বাদ অনুষ্ঠান বাড়ির মতো হয়, তাহলে তো মাংস ছেড়ে 5-6 পিস এই ভেটকি মাছের পাতুরি অনায়াসেই খাওয়া যায়। আর আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতেই অনুষ্ঠান বাড়ির মতো ভেটকি মাছের পাতুরি বানানো যায় খুব সহজেই। চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই দেখতে পাচ্ছ ভেটকি মাছের পিসগুলো এইরকম ভাবে কেটে রাখা হয়েছে। এবারে মাছের পিসগুলোকে জলের মধ্যে রাখতে হবে। তার জন্য প্রথমে একটা বাটিতে জল নিয়ে নিলাম আর একটু বেশি পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে গুলে নিলাম। এবার এর মধ্যে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিতে হবে। জলে কিন্তু প্রায় 30 মিনিট থেকে 45 মিনিট রাখতে হবে, যাতে মাছের মধ্যে লবণটা চলে যায়। তারপর মাছগুলো জল থেকে তুলে একটা শুকনো জায়গায় রেখে একটা কাপড় বা টিস্যু দিয়ে মাছের গা থেকে জলগুলো এইরকম ভাবে শুকনো করে নিতে হবে। প্রথমেই বলে রাখি, মাছটা আমাদের গোটা নেওয়ার কারণে এই রকম চাকার দিকের অংশও ছিল, আমি সেই অংশগুলোও কিন্তু নিয়ে নিয়েছি। এরপর অর্ধেকটা লেবু নিয়ে লেবুর রসটা ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে দিলাম। এটাও কিন্তু থাকবে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। আরও বেশিক্ষণ রাখলে খুব ভালো হয়, এতে মাছটা অনেকটাই নরম হয়ে যাবে। এইবার চলো ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য কি কি উপকরণ লাগবে। আর এই উপকরণগুলির জন্যই কিন্তু এর স্বাদ হবে পুরোপুরি অনুষ্ঠান বাড়ির মতো। তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমেই নিয়ে নিলাম 2 চামচ কালো সর্ষে, তারপর নিয়ে নিলাম 1 চামচ সাদা সর্ষে, এরপর দিয়ে দেব 2 চামচ পোস্ত, তারপর দিয়ে দেব 2 চামচের মতো কাজু বা 10 থেকে 15 পিসের মতো কাজু, তারপরে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এই সমস্ত উপকরণগুলো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আর যদি এটা শিলে বাটা হয় তাহলে তো খুবই ভালো হয়। সমস্ত উপকরণগুলো দেখো পেস্ট হয়ে গেছে। এখানেই কিন্তু শেষ না। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 2 চামচ টক দই আর 2 চামচ সর্ষের তেল। এই সমস্ত জিনিসগুলো নিয়ে কিন্তু আরও একবার ভালোভাবে পেস্ট করে নিতে হবে। আর এই উপকরণগুলির জন্যই কিন্তু এর স্বাদ হবে পুরোপুরি অনুষ্ঠান বাড়ির মতোই। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। পেস্টটা কিন্তু একদম স্মুথ হয়েছে। পোস্ত বা সর্ষের কোনো রকম দানা ভাব নেই। আর কালারটাও হয়েছে কিন্তু দুর্দান্ত। এরপর মাছের মধ্যে এই পেস্টটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পেস্টটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে 1 ঘন্টার মতো রেস্টে দিতে হবে। আর যাদের হাতে একদম সময় কম, তারা কিন্তু 10 মিনিটের জন্য হলেও ডিপ ফ্রিজে রাখতে পারো। একদিকে মাছটা রেডি করে রেস্টে দেওয়া থাক, অন্যদিকে পাতুরির জন্য কলা পাতা রেডি করি। তার জন্য গ্যাসের উপর একটা তাওয়া নিতে হবে, তার মধ্যে কলা পাতাগুলো দিয়ে দিতে হবে। ঠিক যতক্ষণ একটু কালার না চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইরকম ভাবে সেঁকে নিতে হবে। মাছটা কভার করার জন্য কলা পাতাটা ভাঁজ করতে গিয়ে যাতে না ভেঙে যায় বা ফেটে যায়। এটা কিন্তু 2-3 রকম ভাবেও করা যায়। গরম জলে 2-1 মিনিটের জন্য সিদ্ধ করে নিলেও কিন্তু পাতাটা
ফেটে যাবে না বা ভেঙে যাবে না। এছাড়াও ডাইরেক্ট আগুনের মধ্যে একটু সেঁকে নিলেও কিন্তু ফেটে যাবে না। এই দেখো, আমার হাতে সময় কম ছিল বলে আমি কিন্তু এটা ডাইরেক্ট ডিপ ফ্রিজেই দিয়েছিলাম এই 10 থেকে 15 মিনিটের জন্য। এটাই কিন্তু যথেষ্ট। এইবার চলো পাতুরিটা বানিয়ে নেওয়া যাক। এই যে দেখো, কলা পাতাটা নিয়ে নিয়েছি প্রথমে। এর মধ্যে এবার দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা একটু ভালোভাবে পাতার চারপাশটা লাগিয়ে নেব। এরপরে একটা করে পিস এই পাতার মধ্যে দিয়ে তার ওপর একটা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে পাতাটা ভাঁজ করে নেব। তারপর একটা সুতো দিয়ে পাতাটা ভালোভাবে জড়িয়ে বেঁধে নেব। এই রকম ভাবেই আমি প্রতিটা মাছ ভালোভাবে পাতার সাথে জড়িয়ে বেঁধে নিয়েছি। এই দেখো, এখানে সবকটা মাছে পাতা বাঁধা হয়ে গেছে। এবার এটা রান্না করার পালা। প্রথমেই বলে রাখি, এটা কিন্তু দুরকম ভাবে হয়। এক, জলে ভাপিয়ে নেওয়া হয়। জলে ভাপিয়ে নেওয়া হয় বলতে যেরকম ভাবে মোমো হয়, মানে নিচে জল থাকে, তার উপরে একটা স্ট্যান্ডের মধ্যে পাতুরি দিয়ে তার মধ্যে ঢাকনা দিয়ে মাছটা 10 থেকে 15 মিনিট কুক হতে থাকে। এই প্রসেসে একরকম ভাবে হয়। আর সেকেন্ড প্রসেস হচ্ছে এই রকম তাওয়াতে তেল দিয়ে মাছগুলো উল্টে পাল্টে ভালো ভেজে নেওয়া হয়। আর এই সেকেন্ড প্রসেসটাই কিন্তু আমার বেশি ভালো লাগে, আর এতে কিন্তু স্বাদটা আরো বেশি পাওয়া যায়। তোমরা প্রথমেই দেখতে পেলে তাওয়াতে প্রথমে তেল দিলাম, তারপর সেটা বেশ কিছুক্ষণ গরম করলাম, তারপরে এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। আর এবার কিন্তু গ্যাসটা মিডিয়াম টু লো আঁচে থাকবে, একদম হাই হিটে থাকবে না। সমস্ত মাছ দিয়ে দেওয়ার পরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। পাঁচ থেকে 6 মিনিট পরে আমি ঢাকনা তুলে আবার মাছটা উল্টে দিলাম, আবারও ঢাকনা দিয়ে দিলাম 5 থেকে 6 মিনিট। এইরকম ভাবেই প্রসেসটা চলতে থাকবে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। যখন দেখবে কলা পাতার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, তখনই বুঝে নেবে যে ভেটকি মাছের পাতুরি রেডি হয়ে গেছে। আচ্ছা, তোমরা কোনটা বেশি পছন্দ করো, ইলিশ মাছের পাতুরি নাকি ভেটকি মাছের পাতুরি? আমার তো ভেটকি মাছের পাতুরিটাই ভালো লাগে, ইলিশ মাছের ভাপা। চলো, ভেটকি মাছের পাতুরিটা কেমন হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, মাছটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে
ভালোভাবে কুক হয়ে গেছে। আর মাছের ওপরে যে লঙ্কাটা দিয়েছিলাম সেটাও কিন্তু একেবারে সিদ্ধ হয়ে মাছের সঙ্গে আটকে গেছে, আর ভীষণ লোভনীয় দেখতেও লাগছে। এবার তাহলে দেখা যাক মাছটা কিরকম নরম হয়েছে। এই দেখো, মাছের মধ্যে হাত দিতে না দিতেই মাছটা কিন্তু অলরেডি ভেঙে চলে আসলো। বুঝতেই পারছো দারুণ কিন্তু কুক হয়েছে। যারা বলে মাছ খায় না বা মাছ ভালোবাসে না, তাদের কাছে এই রকম ভেটকি মাছের পাতুরি ধরিয়ে দিলে তারা কিন্তু মাছ ছাড়া আর অন্য কিছু চাইবে না। তাহলে তোমরাও বাড়িতে এই রকমভাবে ভেটকি মাছের পাতুরি বানিয়ে ফেলো আর আমাকে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।